হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মোমেন্টস অ্যান্ড ম্যাজিক। আজকের আমাদের রেসিপি শর্টকাট চিকেন কারি। এই রেসিপিটা শর্টকাট চিকেন কারি কেন জানেন? কারণ প্রতিদিন তামঝাম করে রাঁধতে আসলে খুব একটা মজা লাগে না, এই জন্যে মাঝে মাঝে শর্টকাটে রান্না করা ভালো। আর তার জন্যে এই যে মশলাগুলো দেখাচ্ছি এখানে, এই মশলাগুলো সবগুলো আপনারা একটা প্লেটে নিয়ে নেবেন। কোয়ান্টিটি দেওয়া আছে সেই ওয়াইজ নেবেন। আর কড়াইতে তেল গরম করে পেঁয়াজ দিয়ে, পেঁয়াজটা একটু ট্রান্সলুসেন্ট হলে সব মশলার সাথে ঢেলে দেবেন। ঢেলে দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে সামান্য পানি দেবেন মশলাটা সিদ্ধ হওয়ার জন্যে। মশলা সিদ্ধ হয়ে তেল উঠে আসলে আপনি এর মধ্যে দিয়ে দেবেন মুরগি দিয়ে মুরগিটাকেও একটু নেড়ে চেড়ে কষিয়ে নেবেন। একটু ভালো মতো কষানো হলে এর মধ্যে কিন্তু মুরগি দেওয়ার পরে আমরা কোনো ধরনের কোনো পানি অ্যাড করব না। হ্যাঁ, মুরগিতে পানি যদি অ্যাড করেন তখন মুরগিতে না একটা কেমন, বিশেষ করে ফার্মের মুরগিতে, দেশি মুরগির কথা বলছি না, ফার্মের মুরগিটাতে কেমন যেন একটা গন্ধ লাগে। যে পানি ছাড়া রান্না করলে এটা বেটার হয়। সো যাই হোক, এখন আমরা মশলা দিয়ে এটাকে কষাচ্ছি। কষানো হলে আমার কাছে টমেটো ছিল, টমেটো দিয়েছি, না থাকলে দেবেন না। তার সাথে দিয়েছি বেরেস্তা আমাদের লাইফের খুবই উপকারী একটা জিনিস। আপনার বাসায় আপনি সবসময় চেষ্টা করবেন 1 বোতল বেরেস্তা বানিয়ে রেখে দিতে। আর ফ্রিজে রাখলে অনেক দিন চলে, যখন প্রয়োজন হবে ব্যবহার করবেন। দেখবেন মাংস রান্না, এই রান্নার ক্ষেত্রে অনেক উপকারে আসে। এরপর আমি এখানে কিছুটা টক দই দিয়েছি। টক দইটা ভালো মতো মেশানোর পরে আমি যদি ঝোল চাই আমি ঢাকা দেব। আমার বাচ্চারা ঝোল খায়, সো আমি ঢাকা দিয়েছি। আর যদি আপনি মাখা রান্না করতে চান তাহলে ঢাকাটা আর দেবেন না। তারপরে দেবো আমি গিয়ে ঝোলটা উঠে আসলে বা মাখা অবস্থায় তেল উঠে আসলে এখানে কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে ভালো করে এটাকে মিক্স করে লবণ চেক করব। আর যেটা করব সেটা গিয়ে আমি দেখব যে বেশি টক লাগছে কিনা, কারণ টক দই গেছে, টমেটো গেছে। বেশি টক লাগলে সামান্য চিনি দিয়ে দেবেন, আদারওয়াইজ সেটারও দরকার নেই। এভাবে করে মুরগি রান্না করবেন ফার্মে, রাঁধতে তাড়াতাড়ি হবে, সবাই মজা করেও খাবে। থ্যাংক ইউ।